আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি। দেখেন, যারা মূলত আপনার খাঁচায় আপনার হাঁস মুরগি পালন করেন, তারা যদি এই সিস্টেমটা যদি আপনার খাঁচাটা করে নেন, মানে আপনার একটা আপনার সাইড, মানে আপনার যদি তক্তাটা উঠে তারপরে যদি আপনি এভাবে নেট দিয়ে রাখেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার যেই হাঁস মুরগি আছে একটাও মরবে না। ঠিক আছে, এটা আর কি আমার নিজস্ব উদ্ভাবন, এটা আমি নিজে করছি। তো কিছুদিন পর পরে আম্মু বলে যে এরকম আমাদের একটা হাঁস মরে গেছে, একটা মুরগা মরে গেছে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আসলে এটা করলে কি কেমন হয়, যে আমি মূলত এখানে যদি একটা করে আমি তক্তা উঠে তারপরে যদি আমি এখানে এভাবে যদি আপনার এরকম আরএফএলের যে নেটগুলো আছে এগুলো যদি লাগাই দিই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার কোনো হাঁস মুরগি মারা যাবে না। কারণ যেহেতু এখন বর্তমানে গরমকাল চলতেছে, ঠিক আছে, প্রচণ্ড গরম। মনে করেন যে এই যে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকে, খোপগুলো এমনভাবে তৈরি করে আপনার একটু ছিদ্র থাকে না, ঠিক আছে, একটু ছিদ্র থাকে না। সেক্ষেত্রে যদি আপনার মানে এভাবে থাকে, যে পরিমাণ গরম, হাঁস মুরগি মনে করেন যে আপনার দম ছাড়তে পারে না, ঠিক আছে। তো শ্বাসরুদ্ধ হয়ে এভাবে আপনারা গরমে মারা যায়, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা করেন, আপনাদের খোপের যদি এই যে পাশের যে একটা তক্তা আছে, এই তক্তাটা উঠে যদি আপনারা এভাবে যদি নেট পেরিয়ে নেন 1 কাঠ পরিমাণ, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের হাঁস মুরগি আপনার কখনোই আপনার মরবে না, অন্তত পক্ষে গরমে মরবে না এই গরমে। তো সেক্ষেত্রে আপনি যদি আবার যদি আপনার দিয়ে নেন, যখন শীতকাল আসবে তখন আপনি প্রয়োজনে এই যে এখানে ধরেন একটা দিয়ে রাখবেন। শীতকাল আসে তখন আপনি এখানে একটা বস্তা কাইটা, যে প্লাস্টিকের বস্তা অথবা যে আপনি বস্তাগুলো আছে ওগুলো আপনি কাইটা তারপরে এখানে দিয়ে নেবেন। যদি এখানে আবার যদি পুটটা মেরে নেন, তাহলে আশা করি আপনার শীতের দিনও সেফ থাকবে, ঠিক আছে। তখন শীত ঢুকতে পারবে না। আর যেহেতু গরমকাল, প্রচণ্ড গরম, তো সেক্ষেত্রে আপনারা যদি এভাবে করেন, যে দেখেন এটা আমাদের খোপের সামনের সাইড, ঠিক আছে, এটা হচ্ছে আপনার খোপের সামনের সাইড। এই যে এখান দিয়ে আপনার তো হাঁস আমাদের ওঠে, এটা আছে ভিতর সাইড। আর আমি মূলত ওই পিছনের সাইডটা, ওই যে দেখেন, একটু ভালো করে আপনাদেরকে দেখে এই জম করে, ওই যে দেখেন ওইটা হচ্ছে খোপের পিছন সাইড, ওই যে এটা হচ্ছে খোপের পিছন সাইড, ঠিক আছে। তো আপনারা যদি এভাবে যদি আপনারা আপনাদের খোপকে যদি এভাবে করেন, আশা করেন ইনশাল্লাহ আপনাদের একটা হাঁস মুরগি অন্তত পক্ষে এই গরমে মরবে না, ঠিক আছে। একটা ভালো পরামর্শ দিলাম আপনাদেরকে। যদি আমার ভিডিও যদি আপনাদের একটু যদি উপকারে আসে, তাহলে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি ইনশাল্লাহ ভালো কোনো ভিডিও পাবেন। আমি মূলত কোয়েল পাখি নিয়ে কাজ করি, তো ইনশাল্লাহ কোয়েল পাখি সম্পর্কিত যে কোনো বিষয়ে, হাঁস মুরগি এগুলো নিয়ে আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, দেখা হবে, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ।